আমার শ্বশুরবাড়িতে সবাই লেটকা খিচুড়ি খুবই পছন্দ করে, আর খিচুড়ি মানেই হলো লেটকা খিচুড়ি তাদের বাড়িতে। আর এই খিচুড়িগুলো আমি রান্না করেছিলাম এপ্রিলের 1 তারিখে, তো চাইছিলাম ওই দিন থেকেই ভ্লগটা স্টার্ট করতে। কিন্তু আসলে আমরা যখন যা চাই সেইভাবে যে আমাদের জীবনযাপন চলবে এমন তো কোনো কথাই নেই। তো যাই হোক, এপ্রিলের 2 তারিখ থেকে ভ্লগটা স্টার্ট করছি এবং দেখুন আমাদের এলাকায় কী পরিমাণ কুয়াশা হয়েছিল। এখন কিন্তু প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে এত কুয়াশা সকালবেলা আমি দেখে তো অবাক, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকে আমার রান্নাঘরে আমি রান্না করছি না, আজকে আবারও নুহার বাবা রান্না করতেছে। তো নুহার বাবার ইচ্ছা করতেছে চিকেন রোস্ট খাইতে, আর রোস্ট সে শুধু নিজের হাতে রান্না করে খায়। আমাদের হাতে রান্না করাটা তার ভরসা পায় না, মজা হইব কিনা। মুরগি ভাজতেছে, বেশি দূরে গেছে এখন। ফ্যান ছেড়ে দেবো তোমার চার্জার ফ্যান। ও সার্ভার ফ্যানটা তো ইয়ে নিব না, এটা তো নি বা সমস্যা নেই, ছেড়ে দিব। আমি মুরগি কিছু কইতো না তোমার, যাও। একদিন নুহার বাবাই রান্না করতেছে আর কত সেবা যত্ন করতেছি, ফ্যান নিয়ে দিতেছি রান্না করতে, কারণ মাটির চুলায় রান্না করে তো সহজ না, অনেক গরম। নুহারে সাজলাম, আমিও যে বেরোস থাকে আমারও তো সাজলাম না। মাছির জন্য ব্যাট রেখা দিছে, অস্ত্র শস্ত্র নিয়ে নুহার বাবাই রান্না করতে বসে আজকে। এই সিজন মাছি খাই, দাও আমার একটু দাও বেরোস্তা। পোলাও এবং রোস্ট দুইটি রান্নায় কিন্তু ঘিয়ের প্রয়োজন হয়, তো বাড়িতে আমাদের ঘি শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমি ফ্রিজে রাখা ক্রিম দিয়ে ঘি বানিয়ে নিলাম। যখন থেকে আমি ঘি বানানো শিখেছি তখন থেকে আমি নিজেই ঘি বানাই এবং আমরা নিজস্ব ঘি দিয়েই সকল প্রকার রান্নাবান্না করে থাকি। আর বাড়িতে ঘি বানানোর পর এত সুন্দর একটা মিষ্টি সুঘ্রাণ আসে, আমি যদি ঘি না বানাতে পারতাম জানতামই না। আমার হাতে যে ঘিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই এখনও গরম আছে, পুরান কোনো ঘি নাই, এইটাই নতুন আজকে লেগে তো তাড়াতাড়ি করে বানাইছি তোমার রান্নার জন্য। খাঁটি ঘি একদম ইনস্ট্যান্ট বানানো দিয়া তুমি পোলাও আর রোস্ট রান্না আজকে। গরম এত হয়ে গেছে যে ফ্যানের নিচেতে সরাই যায় না, ফ্যানের নিচেতে সরলেই ঘাইমা যাওয়াইতে হয়। তো নুহার বাবারে সব কিছু জোগাই দিছি, সে এখন রান্না করবে। আমি যাই তাহলে নুহারে গোসল করাইনি, তুমি খাও তো। আজকে তুমি আমার রান্নার কাম করতেছো, আমি তোমার গরুর কাম করবো। হ্যাঁ, দই টক দই উপরে থুইছি, যা তো নিচে আবার ময়লা পড়লেই লেগা। তাহলে আমি যাই, তাহলে তোমার গরুর এই গোসল করাই, মাইয়ার একটু পরেই করা, আমার সমস্যা নাই। আজকে নোহার বাবাই করতেছে আমার কাজ, আমি করবো নোহার বাবার কাজ। হ্যাঁ আচ্ছা, আমি যাই দেখ খাই সুপি দিয়া ঘুমাইনি, ঘুমাইলে আর ধুইতাম না। ওই যাই দেখ খাই সুপি দিয়া, যদি গরু ঘুমাই তাইলে না ধোয়ামু, মানে না গোসল করামু, দেখ খাই। আমাদের উঠান ছাড়া আর কোনো জায়গা নেই কাপড় চোপড় রোদ্রে দেওয়া, সেই জন্য আমাদের উঠানে সবসময় কাপড় চোপড় থাকে। তো এখন আমি যাইতেছি গরুর গোইলে। নোয়ার বাবাই তো প্রথম বলছে গোসল করাইতে, এখন বলতেছে যদি ঘুমাই থাকে তাহলে রেস্ট করুক, একটু পরে করাইলো সমস্যা নেই। তো যাই দেখে আসি। আইয়া পড়ছি আর একদম চুপি চুপি দেখি, একটু টের পাইলে দাঁড়াই যাইব। দেখা লাগছে, এই যে একটা শুয়ে রয়েছে, আরেকটা যে দাঁড়াই গেছে, দেখলেই দাঁড়াই যাইব, দুইটাই দাঁড়াই গেছে। ফাইনালি রান্নাবান্না শেষ। নুহার বাবার পোলাও সবসময় অনেক ঝরঝরা হয় এবং রোস্টটাও খুবই মজা হয়েছে। শ্বশুর এবং শাশুড়ির দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। নোহামণিকেও দিয়ে দিলাম খাওয়ার জন্য। নোহামণির অনেক ফেভারিট খাবার হইতেছে চিকেন রোস্ট এবং পোলাও। হাজব্যান্ডের রান্না খাওয়া তো অনেকই মজা, কিন্তু মজা তখনই টের পাওয়া যায় যখন সে রান্না করার পরে অনেক অনেক হাঁড়ি পাতিল ধুইতে হয়।
কিন্তু শখ করে মাঝে মাঝে রান্না করে, সেই জন্য আর না করি না, যেহেতু তার রান্না করাটা খুবই পছন্দের। একটু আমি হাঁড়ি পাতিল নয় একদিন কষ্ট করে ধুইলামই। আর নোহামণি কিন্তু রিয়াকশন দিয়ে দিয়েছে যে রান্না অনেক মজা হয়েছে। আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।